আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা জানি যে 10 ফেব্রুয়ারি 2025 সাল থেকে আইন পরিবর্তন হয়েছে, বিশেষ করে সিটিজেনশিপের ক্ষেত্রে। নো সিটিজেনশিপ ফর রিফিউজি হু এন্টার ব্রিটেন ইলিগেলি। রিফিউজি যারা ব্রিটেনে ইলিগেলে প্রবেশ করেছে তাদের জন্য সিটিজেনশিপ হবে না। এটা 10 ফেব্রুয়ারি 2025 সাল থেকে কার্যকর হয়েছে। রিফিউজি এবং হোম অফিস কোয়াইটলি চেঞ্জ এটা গাইডেন্স ফর কেস ওয়ার্কার। ব্রিটিশ সিটিজেনেরা নীরবে করেছে, কোনো ধরনের অ্যাডভান্স ডিক্লারেশন না দিতে, আমরা আগেই জানি। এবং গাইডেন্সে যেটা বলছে রিলেটস টু হাউ অ্যাপ্লিকেন্ট is judged to have good character, which is part of assessment on deciding whether grant citizenship. Good character ta deciding factor, good character ta. It now advises case worker to reject an application if the person arrived illegally, such as crossing channel in a small boat or in a back of lorry. Back of lorry বা small boat যদি আসে তাদের মানে ইয়ে দেওয়া হবে না, রিজেক্ট করবে citizenship applications. এবং a refugee can apply for citizenship a year after obtaining indefinite leave to remain. Indefinite leave to remain পাওয়ার 1 বছর পরে তারা অ্যাপ্লাই করতে পারে, which allows a foreign national permanently settle in the UK. Foreign national permanently settle করতে পারে. They are also able to apply for indefinite leave to remain after 5 years of being granted asylum. এবং অ্যাসাইলাম মানে কাউন্সিল, যেটা রিফিউজি কাউন্সিল যারা বলছে, এস্টিমেটেড নিউ গাইডেন্সে অ্যাটলিস্ট ৭১,০০০ রিফিউজি ফ্রম অবটেনিং ব্রিটিশ সিটিজেনশিপ পাবে না। ৭১,০০০, অর্থাৎ নতুন রিফিউজি কাউন্সিল এই গাইডেন্সটা যেটা বলছে, নতুন গাইডেন্স যেটা চালু হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 থেকে, এতে ৭১,০০০ রিফিউজি তারা সিটিজেনশিপ পাবে না, বঞ্চিত হবে সিটিজেনশিপ থেকে। দিস বেসড অন নাম্বার অফ মাইগ্রেন্ট নোন টু হ্যাভ এন্টার্ড ইউকে অন স্মল বোট। এটা মানে ইউকে স্মল বোটে যারা মানে ঢুকছে তাদের মানে সংখ্যা বা উপত্য বেশ করে এটা পাওয়া গেছে। ওভার দি পাস্ট 6 ইয়ার্স, গত 6 বছরে, অর্থাৎ গত 6 বছরে ৭১,০০০ মানুষ তারা রিফিউজি হয়ে আসছে ডিঙ্গি নৌকায়, স্মল বোটে। এবং এই সংখ্যা ৭১,০০০ মানুষ ব্রিটিশ সিটিজেনশিপ থেকে বঞ্চিত হবে। এবং যারা নর্মালি কোয়ালিফাইং সিটিজেনশিপ না, সিটিজেনশিপের জন্য বর্তমানে কোয়ালিফাই করা এবং অ্যাপ্লিকেশন করা স্টার্ট করতো তারা আর কি বলছে পাস্ট 6 ইয়ার্স হু উড পটেনশিয়ালি স্টার্ট কোয়ালিফাইং ফর দি সিটিজেনশিপ ফ্রম নাও। এখন থেকে তারা ক্লেম করতে পারতো। এই সংখ্যা ৭১,০০০, শুধু ৭১,০০০ রিফিউজি। আরও যারা যারা লরির ব্যাখ্যা করে আসছে তারাও এর মধ্যে মানে এর বাইরে পড়বে। A total of 41,977 migrants who arrived small boats since 19 have been granted refugee status. ৪১,৯৭৭ জন অলরেডি রিফিউজি স্ট্যাটাস গ্রান্ট করা হয়েছে 2019 সাল থেকে যারা আসছে। আউট অফ ফার্দার ৪১,৩৯১ ওয়েটিং ফর এ ডিসিশন অন দেয়ার অ্যাসাইলাম ক্লেম। আর ২৭,৬৩১ আর এস্টিমেটেড টু বি গ্রান্টেড রিফিউজি স্ট্যাটাস বেসড অন present grant rate. There will be also additional refugees that arrive illegally via routes such as lorry. এর বাইরেও যেটা আমি আগে বলছিলাম, লরিতে আসছে ফিগার, এটা যেগুলি রেকর্ডেড না আর কি, ডিঙ্গি নৌকা আসলে রেকর্ড করা হয়ে যায় আর কি। Changes come just days after Labour announced that it is scrapping rules set by previous Conservative government that barred illegal migrants from permanent settlement and citizenship. পার্মানেন্ট যেটা টরি পার্টির যে আইনটা, সেই আইনটা বাতিল করার কয়েকদিনের পরেই এটা নতুন আইন মানে নতুন গাইডেন্স ঘোষণা করলো লেবার পার্টি। যদিও বলা হচ্ছে রুলস অ্যানাউন্স দিস উইক, যেটা মানে এই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা যেটা ডিক্লেয়ার করা হয়েছে বা মানে প্রথমার্ধে যেটা ইউজ করা হচ্ছে, মানে সকলের জন্য প্রযোজ্য হবে, শুধুমাত্র রিফিউজি না, সকলের জন্য প্রযোজ্য হবে। A Home Office spokesperson বলছে there are already rules that can prevent those arriving illegally from gaining citizenship. Already rule আছেই, তারা বলছে this guidance further strengthen the measures to make it clear that anyone who entered the UK illegally face having British citizenship refused. এটা মানে হোম অফিস বলছে এটা অলরেডি আইন আসছে, আমরা গাইডেন্স দিয়া বিষয়টা আরো ক্লিয়ার করলাম। These changes come just a week after Tories announced new immigration policy that would far increase how long migrants must wait before being allowed to apply for British citizenship. এটা টরি যে ঘোষণা করছে তারা লঙ্গার করতে চায়
কখন মানুষ ব্রিটিশ সিটিজেনশিপ পাবে, তারপরেই এটা ঘোষণা আসলো, নো সিটিজেনশিপ ফর দি রিফিউজি হু এন্টার ব্রিটেন ইলিগালি। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।